হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সারা একাডেমি চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য আরেকটি নতুন লিড জেনারেশনের প্রজেক্ট নিয়ে আসলাম। আমি আমার চ্যানেলে এই ধরনের অনেক প্রজেক্ট দেখিয়েছি। যারা নতুন এসেছেন তাদেরকে আমি বলতে চাই, আপনারা আমার চ্যানেলে যদি প্লেলিস্টে চলে আসেন, দেখবেন লিড জেনারেশন কোর্স নামক প্লেলিস্ট আছে। এখানে আমি এখন পর্যন্ত যে কয়টি ভিডিও দিয়েছি, আমার চেষ্টা চলেছে আপনাদেরকে ভিন্ন ভিন্ন তথ্য দিয়ে ভিন্ন ভিন্ন রিকোয়ারমেন্ট বেসড ভিডিও বানিয়ে আপনাদেরকে অনেক কিছু শেখানোর। তো আমার সেই চেষ্টাটাই চলমান রয়েছে। তো আজকেও আমি যে প্রজেক্টটি এনেছি সেটারও আমাদের একটু রিকোয়ারমেন্ট ভিন্ন, আমরা যখন পড়বো তখন দেখব। তো আমি বলতে চাই, যারা আপনারা শিখছেন, কাজ এখনো শেখার মুহূর্তে আছেন, তাদের জন্য আমার এই প্লেলিস্টটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা যদি প্লেলিস্টে প্রবেশ করে 1 বাই 1 করে প্রতিটি ভিডিও দেখেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন, অনেক নতুন বিষয় শিখতে পারবেন। তো আমি আশা করছি যারা নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখন পর্যন্ত আমি যতগুলো ভিডিও দিয়েছি সবগুলো ভিডিও তো অবশ্যই দেখবেন। পাশাপাশি নতুন যে ভিডিওগুলো আপলোড হবে সেখানেও তো বললাম যে আমার চেষ্টা চলমান রয়েছে আপনাদেরকে নতুন বিষয় শেখানোর। তো আপনারা সেটা শেখার জন্য অবশ্যই ভিডিওগুলো দেখবেন। এর পাশাপাশি আপনাদের যখন লিড জেনারেশনের কাজগুলো ভালো মতো শেখা হয়ে যাবে, তখন অবশ্যই আপনাদের ক্লায়েন্ট দরকার। আর ক্লায়েন্ট হান্টিং এর করার জন্য আমার এই যে ক্লায়েন্ট হান্টিং নামক যে প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্টও আমি আপনাদের জন্য শুধুমাত্র লিড জেনারেশনকে টার্গেট করে আমি আলাদা ভিডিও দিয়েছি, যেখান থেকে আপনারা যেসব ভিডিওতে শুধুমাত্র লিড জেনারেশনকেই দেখানো হয়েছে যে যারা আপনারা লিড জেনারেশন নিয়ে কাজ করছেন তারা আপনারা কিভাবে ক্লায়েন্ট হান্টিং করতে পারেন। এছাড়া আমি যেসব ভিডিওতে কোনো প্রকার আমি সার্ভিসকে ইনক্লুড করে দিই না, যেটা অমুক সার্ভিসের জন্য বা তমুক সার্ভিসের জন্য, সেই ধরনের ভিডিওতেও কিন্তু লিড জেনারেটরদের জন্য আপনাদের ভিডিও আছে আপনাদের জন্য। সো সর্বোপরি এতটুকুই বলতে পারি, অবশ্যই আপনারা ফার্স্টে ভালো করে কাজ শিখবেন। যারা কাজ শিখে ফেলেছেন তারা ক্লায়েন্ট হান্টিং নামক প্লেলিস্টে এসে ওই ভিডিওগুলো অবশ্যই দেখবেন, এবং পাশাপাশি যে প্রজেক্টের যে ভিডিওগুলো আছে সেগুলোও দেখবেন। আর যারা নতুন আছেন, প্রথমে আপনারা অবশ্যই প্রজেক্টের ভিডিওগুলো দেখে শেষ করবেন, তারপরে ক্লায়েন্ট হান্টিং এর ভিডিও দেখবেন, ঠিক আছে? তো চলুন এখন আমাদের আজকের যে রিকোয়ারমেন্ট সেটাতে চলে যাই। তো এখানে বায়ার কি বলছে আমি একটু পড়ি আপনাদের জন্য, যে লুকিং ফর সামওয়ান উইথ দ্য নলেজ, স্কিল সেট অ্যান্ড রিসোর্সেস টু প্রিপেয়ার এ টার্গেটিং হিট লিস্ট অফ কন্ট্যাক্টস in the pet industry. My dog is a pet influencer with over 7,000 followers, and we are seeking pet brands looking for pet influencers to market their product or campaigns. I have set a place saver amount of $5. The actual fixed will be negotiated, and location হচ্ছে থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর। ওকে, আমি একটু ফার্স্ট আপনাদেরকে রিকোয়ারমেন্টটি বুঝিয়ে দিই। এখানে যেটা বলতেছে যে ওনার একটা লিস্ট লাগবে, কন্ট্যাক্টের একটা লিস্ট লাগবে পেট ইন্ডাস্ট্রি, ঠিক আছে? পেট ইন্ডাস্ট্রি একটি কন্ট্যাক্ট লিস্ট লাগবে। কেন? কারণ তার যে ডগ, সেই ডগ হচ্ছে একজন পেট ইনফ্লুয়েন্সার। ইনফ্লুয়েন্সারদের আসলে মেইন কাজ কি থাকে? ইনফ্লুয়েন্সারদের কাজ কিন্তু আপনারা দেখবেন যে তারা কি করে, বিভিন্ন ব্র্যান্ডের প্রমোশন করে থাকে। আপনারা দেখেন না যে ভিডিও বানায়, তারপর হচ্ছে বিভিন্ন যাই থাকুক না কেন তাদের পোস্টও থাকে বিভিন্ন ব্র্যান্ডকে ট্যাগ করে, বা সেসব ব্র্যান্ডের স্টোরি দেয়, ব্র্যান্ডের প্রোডাক্ট গুলো। তো তাদের কাজই হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডকে প্রমোট করা। তো ঠিক সেরকমই তার ডগও হচ্ছে পেট ইনফ্লুয়েন্সার, যে কিনা পেট রিলেটেড যে ব্র্যান্ড গুলো আছে বা প্রোডাক্ট গুলো আছে সেগুলোর প্রমোশনের কাজ করে থাকে। এবং তার যে প্যাটের যে বা ডগের যে অ্যাকাউন্টে আছে, সেই অ্যাকাউন্টে অলরেডি 7,000-এর উপরে ফলোয়ার আছে। তো এখন যেহেতু সে 7,000-এর উপরে ফলোয়ার পেয়ে গেছে এবং সে যখন একজন পেট ইনফ্লুয়েন্সার, তো সে এখন চাচ্ছে যে বিভিন্ন ব্র্যান্ডকে প্রমোট করে ইনকাম করতে। তো এই জন্যই আমাকে বলতেছে বা আপনাকে বলতেছে যে এমন কিছু কন্ট্যাক্টের ইন্ডাস্ট্রি পেট ইন্ডাস্ট্রির কন্ট্যাক্ট লিস্ট নিয়ে আসো, যাদের হচ্ছে প্রমোশনের জন্য একজন ডগের প্রয়োজন বা একজন ডগ ইনফ্লুয়েন্সারকে প্রয়োজন, ঠিক আছে? তো আমাদের কাজ হচ্ছে এটাই, যে আমি এমন কিছু কন্ট্যাক্ট লিস্ট নিয়ে আসবো তার জন্য, যারা হচ্ছে তাদের ব্র্যান্ডকে প্রমোট করবে কোনো ডগ ইনফ্লুয়েন্সার দিয়ে। ওকে, আচ্ছা। তো এই কাজটা আমাদের ফার্স্টে শুরু, উনি একটা অ্যামাউন্ট জাস্ট এটা বলার জন্য বলাই, যে দেখেন উনি বলছে আই হ্যাভ আ সেট এ প্লেস সেভার অ্যামাউন্ট অফ $5। এটা উনি জাস্ট একটা সেট করার জন্য অ্যামাউন্ট বলেছে। এটা কখনই $5 কাজ না।
এটা অবশ্যই আপনার আরো হাইয়েস্ট রেঞ্জে যাবে। তো এই জন্য উনি বলে দিয়েছেন দ্য অ্যাকচুয়াল ফিক্সড ফি উইল বি নেগোশিয়েবল বা নেগোশিয়েটেড। তো উনি যে একজন রিয়েল বায়ার এটা কিন্তু বোঝা যাচ্ছে, কজ উনি হচ্ছেন একটা সেট করার জন্য একটি অ্যামাউন্ট দিয়েছেন, আবার বলেও দিয়েছেন যেটা আমরা নেগোসিয়েশনে যাব আমাদের অ্যাকচুয়াল ফি নিয়ে। তো এখন আমাদের লোকেশন যেটা আমাদের 1 by 1 করে প্রতিটা লোকেশনের ক্ষেত্রে আমরা সার্চ করব এবং সার্চ করে আমরা ফাইন্ড আউট করব। তো এখন আপনাদের মনে প্রশ্ন রাখতে পারে যে কাজটা আমরা কিভাবে করব। আই হোপ যে আমি আপনাদেরকে বায়ারের যে রিকোয়ারমেন্ট সেটা বুঝাতে পেরেছি। সো এখন আমরা নামবো যে কাজটা কিভাবে করতে হবে। তো এর জন্য আমাদের ফার্স্টে চলে যেতে হবে ট্রাস্ট পাইলট নামক একটি আমাদের ওয়েবসাইট আছে। এই ট্রাস্ট পাইলটের এই যে ক্যাটাগরিজ যে অপশনটি, ক্যাটাগরিজ অপশনে প্রবেশ করব। তো ক্যাটাগরিজ অপশনে প্রবেশ করার পরে এই যে দেখেন অ্যানিমালস অ্যান্ড প্যাটস নামক একটি অপশন আছে। এই অপশনের আপনি যদি একটু নিচে নেমে আসেন, এই যে দেখেন পেট স্টোরস। দেখেন পেট স্টোরস বলতে কি বোঝায়, মানে একটা পেট শপে আমার কি থাকে, মানে একটা পেটকে চালানোর জন্য বা একটা অ্যানিমেলকে পালার জন্য তার যেসব দরকার, যেমন অ্যানিমেল ফুড দরকার, অ্যানিমেল ড্রেস দরকার, তারপর আরো যে আনুষঙ্গিক বিষয় থাকে, যে একটা চেইনের বিষয় থাকে, গলায় যে কলার ঝুলায় সেগুলোর বিষয় থাকে, অনেক কিছু থাকে। তারপর পেটকে ইনজেকশন দিতে হয় সেগুলো থাকে, তার একটা মানে তার যে একটা ঘুমের যে একটা জায়গা তৈরি করে দেওয়া হয় সেটা থাকে, সেই সব বিষয় থাকে, অনেক কিছুই থাকে। এগুলো কিন্তু ওই যে পেট স্টোরসে বিক্রি করে, রাইট? এখন পেট স্টোরসে বা পেট শপে যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো কিভাবে সেল হবে, ওই যে আমার যিনি ক্লায়েন্ট তার যে ইনফ্লুয়েন্সার আছেন, ডগ ইনফ্লুয়েন্সার আছেন, তার মাধ্যমে, মানে আমার ক্লায়েন্টের ডগটা কি করবে, সেসব পেট শপের যে প্রোডাক্টগুলো আছে সেসব প্রোডাক্টের প্রমোশন করবে। ঠিক আছে? তো তার মানে আমি যে পেট স্টোরস থেকে আমার যে পেট শপগুলো আছে সেই পেট শপে আমি ইনফরমেশন হচ্ছে তাকে ফাইন্ড আউট করে দিব। তো এই যে আমাদের লোকেশনের যে অপশনটি আছে, সো আমি লোকেশনটা চেঞ্জ করে দিব। আমাদের প্রথম লোকেশন আমি একটু দেখিনি, আমাদের প্রথম লোকেশন হচ্ছে থাইল্যান্ড। তো থাইল্যান্ড আমি একটু দেখি, এই যে দেখেন থাইল্যান্ড, এই যে থাইল্যান্ড। ঠিক আছে, এই যে দেখেন থাইল্যান্ডের আমরা একটি কোম্পানি পেয়েছি থাইল্যান্ড থেকে, কোনো অসুবিধা নেই। আমাদের তো বাকি লোকেশনও আছে, তো বাকি লোকেশন থেকে আমরা ট্রাই করব। আমরা একটু পরেরটাতে দেখি, তো মালয়েশিয়াতে আমরা, এটা হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে ট্রাস্ট পাইলটে কেন নিয়ে আসলাম, মানে ট্রাস্ট পাইলটে হচ্ছে আমাদেরকে যে দেখছেন মানে ক্যাটাগরিজ অনুযায়ী সাজিয়ে দিয়েছে। আপনারা চাইলে গুগল থেকেও সার্চ করতে পারেন যে পেট ইন্ডাস্ট্রিজ ইন মালয়েশিয়া, পেট ইন্ডাস্ট্রিজ ইন থাইল্যান্ড, সেখান থেকেও আপনারা সার্চ করে অনেক কোম্পানিজ পাবেন। তখন সেসব কোম্পানির লিস্টগুলো আপনারা আনবেন। কারণ আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটু প্রজেক্টটা বড় হবে, একটু ধৈর্য ধরে দেখবেন। আপনারা অনেকে আবার ধৈর্য ধরতে পারেন না, পরে উল্টাপাল্টা কমেন্ট করা শুরু করেন কমেন্ট সেকশনে। সিঙ্গাপুর, এই সিঙ্গাপুর আমাদের অপশন ছিল, যে এখানে হচ্ছে আমরা 3টা অপশন পেয়েছি। ঠিক আছে, সো আমি একটু আপনাদেরকে প্রথমটা দেখাই। আমরা একটু ওয়েবসাইটে প্রবেশ করি, দেখি তো তারা কি করতেছে আমাদের এই পেট শপে। আচ্ছা, এটা তো পেট শপের কোনো ওয়েবসাইট, এটা তো পেট শপের ওয়েবসাইট না, আমাকে কোথায় নিয়ে আসলো? আচ্ছা, তাদের মনে হয় ওয়েবসাইটটা ভায়োলেট হয়ে গেছে, এটা এখন আর নাই, মানে চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, আমরা পরেরটাতে প্রবেশ করি, একটু দেখি যে বুম বুম না বম বম, বুম বুম না বম বম, দেখি এটার কি অবস্থা। এটার পেজটা রয়েছে। আচ্ছা, বিভিন্ন ধরনের ফুড, পেট ফুড, এই যে র মিলস ফর ডগস, দেখেন র মিলস ফর ডগস, দেখছেন? তো আমরা কি করতে পারি, এই যে তারা ডগের জন্য বিভিন্ন ফুড সেল করতেছে, তো তাদের লিডটা নিয়ে আমি এখন আমার ক্লায়েন্টকে দিতে পারি, এবং সে পরবর্তীতে কি করবে, এই যে আমার যে বিজনেসটা আছে সেই বিজনেস ওনার সাথে কন্ট্যাক্ট করে তাকে জিজ্ঞাসা করবে যে সে হচ্ছে যে তার মানে যে ডগ ফুডগুলো আছে সেই ডগ ফুডগুলো তার ডগ ইনফ্লুয়েন্সারকে দিয়ে প্রমোট করাতে চাই কিনা। তো এটাই হচ্ছে আমাদের কাজ। তো এখন আমরা বম বম এটার অপশনে এসেছি, তো আমরা একটু তাদের কন্ট্যাক্ট অপশনে যাই, কজ আমাদের তো লিড শুধুমাত্র ওনার মানে শুধুমাত্র কোম্পানির নেমটা দিলেই তো হয়ে গেল না, শুধু কোম্পানির নেমটা দিব তা তো আমাদের কাজ না। আমাদের কাজ হচ্ছে
তার কন্ট্যাক্টটা দেওয়া, বিকজ আমাদের কাছে চাইছে কন্ট্যাক্ট লিস্ট অফ কন্ট্যাক্টস। ঠিক আছে, তো আমরা একটু আমাদের দাঁড়ান, আমি হোম পেজ যেখানে ছিলাম, আমাদের এখানে কোনো প্রকার কন্ট্যাক্ট অপশন নিচে আছে কিনা একটু দেখে নিই। কন্ট্যাক্ট অপশন, এই যে দেখুন কন্ট্যাক্ট অপশনে এখানে হচ্ছে এখানে ডাইরেক্ট ইমেলটা দিয়েছে, সো এখান থেকে ডাইরেক্ট মেইল করা যাবে। যদি আপনি ওয়েবসাইটের লিঙ্কটা তাকে দিয়ে দেন, তো ওয়েবসাইটের লিঙ্কটা অবশ্যই দিবেন, তখন বলবেন যে ওখানে ডাইরেক্ট কন্ট্যাক্টের ইমেইল করার অপশন আছে, ডাইরেক্ট হচ্ছে হোয়াটসঅ্যাপ করার অপশন আছে। এবং আমরা একটু ফেসবুকের অপশনে যাই, দেখি ফেসবুকে মেসেজ করার অপশন আছে কিনা, ইনস্টাগ্রামে মেসেজ করার অপশন আছে কিনা, আমি একটু চেক করি। আচ্ছা, আমাদের ফেসবুকে আমরা মেসেজ করার অপশন দেখতে পাচ্ছি না, বাট ওই যে এখান থেকে হোয়াটসঅ্যাপ করা যাবে এখান থেকেও। আর এখান থেকে এই যে ইমেলটা আমরা পেয়ে গেছি, তো চাইলে আপনারা এখান থেকে ইমেলটা কপি করে ওই যে শিটটা তৈরি করবেন, যে এক্সেল ফাইলটা তৈরি করবেন, সে এক্সেল ফাইলে রাখবেন। ঠিক আছে, এখন হচ্ছে আমরা যেহেতু কয়টা অপশন পাচ্ছি, আমরা ইমেল পাচ্ছি, হোয়াটসঅ্যাপ পাচ্ছি এবং ইনস্টাগ্রামেও পাচ্ছি, কারণ ইনস্টাগ্রামে মেসেজ করার অপশন আছে। সো ইনস্টাগ্রামের লিঙ্কটাও আমরা তাকে প্রোভাইড করব। তো এটা নিলাম, নেওয়ার পর হচ্ছে আমরা যদি আরো ডিটেলসে মানে আরো তাদের ভিতরে প্রবেশ করতে চাই, যে তাদের ভিতরে মানে কোম্পানির ভিতরে কয়জন এমপ্লয়ি আছে, সেই এমপ্লয়ীদের মানে ইনফরমেশন নিয়ে তাদের সাথে কন্ট্যাক্ট করে কাজ নেওয়ার, তো সেই ক্ষেত্রে আমি একটু অ্যাপোলোতে খুঁজবো। মোস্ট অফ দ্য টাইম হচ্ছে যেটা হয়, মানে ট্রাস্ট পাইলটে যেই কোম্পানিগুলো থাকে সেই কোম্পানিগুলো খুব একটা অ্যাপোলো থেকে পাওয়া যায় না, কারণ এগুলো দেখেন খুব একটা মানে টপ রেটেড কোম্পানি না, এই কারণে অ্যাপোলোতে খুঁজে পাওয়া যায় না। বাট একদমই যে পাওয়া যায় না বিষয়টা তা না, অনেক সময় পাওয়া যায়, অনেক সময় পাওয়া যায় না। তো এই যে দেখেন এটা কিন্তু পেলাম না, দেখছেন এটা কিন্তু আমরা পেলাম না। তো বিষয়টি এটাই। তো তারপর আপনারা চেষ্টা করবেন 1 by 1 করে প্রতিটা অ্যাপোলোতে সার্চ করতে। তো এটা তো আমি আপনাদেরকে ট্রাস্ট পাইলট থেকে দেখালাম। এখন মনে করেন আমি যদি গুগল থেকে একটু সার্চ করি, দেখুন আমি লিখি পেট কোম্পানিজ, আচ্ছা পেট শপ ইন মালয়েশিয়া, পেট শপস, আচ্ছা শপস লেখা উচিত ছিল, কারণ পেট শপস দরকার, আপনার আবার পেট কোম্পানিজ দিয়ে না, তাহলে সেখানে আবার পেট বিক্রি করার কোম্পানিগুলো চলে আসবে, মানে যেসব কোম্পানি হচ্ছে বিভিন্ন পেট হচ্ছে গিয়ে সেল করে, সেই সব, আমার তো সেটার দরকার নেই, তো সেগুলো চলে আসবে। এই জন্য আমি দিলাম হচ্ছে পেট শপস, যেখানে হচ্ছে পেটের বিভিন্ন বিষয়াদি সেল হয়। তো এখন আপনারা এই যে 1 by 1 করে মনে করেন এটা আপনি নিলেন, হ্যাঁ এটা আপনি নিলেন, তখন আপনি এটার হচ্ছে কি আপনি যে ফেসবুকে প্রবেশ করবেন, ফেসবুকে প্রবেশ করে আপনি দেখবেন তাদের ফেসবুকে কন্ট্যাক্ট করার অপশন আছে কিনা, এই যে দেখেন মেসেজ করার অপশন আছে, দেখতে পেয়েছেন। তারপর হচ্ছে যে তাদেরকে মেইল করার অপশন আছে। তারপর হচ্ছে আপনি যে আমি নামটা নিয়ে নিই, পুরো নামটা নিয়ে হচ্ছে আমি তো অ্যাপোলোতে সার্চ করি আরো ডিপলি খোঁজার জন্য। তো এরকম ডিপলি দেখুন ওনাকে পেলাম না। ওকে, তো বেসিক্যালি কাজটা আসলে এভাবেই করতে হবে। আপনি ট্রাস্ট পাইলট থেকে এভাবে 1 by 1 করে খুঁজবেন এবং হচ্ছে আপনারা গুগলেরও অবশ্যই সাহায্য নেবেন। এখন আপনাদের সাথে যেটা করতে হবে, মানে বেসিক্যালি বাইরের সাথে আসলে এটা আপনার যেহেতু নেগোসিয়েশনের একটি কাজ, তো এটা আসলে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি বায়ার আসলে মেইনলি কি চাচ্ছে সেটা আপনার আগে বুঝতে হবে। মানে উনি কি সব লিস্ট চাচ্ছে, যে মানে যত পেট শপস আছে সবার লিস্ট চাচ্ছে, নাকি হচ্ছে যাদের দরকার যে আমার প্রোডাক্ট আমি কোনো পেট ইনফ্লুয়েন্সারকে দিয়ে প্রমোট করাবো সেই সব লিস্ট চাচ্ছে। যদি সেটা হয় তাহলে কিন্তু আপনার কাজ আরো বেড়ে যাবে। তখন কিন্তু আপনাকে কি করতে হবে, এই যে প্রতিটা কোম্পানির সাথে আপনার কন্ট্যাক্ট করতে হবে, আপনার কন্ট্যাক্ট করে জিজ্ঞাসা করতে হবে যে তারা কি মানে তাদের প্রোডাক্টটাকে কোনো পেট ইনফ্লুয়েন্সার দিয়ে প্রমোট করতে চায় কিনা। তারা যদি বলে যে হ্যাঁ করতে চাই, তখন সেটা আপনার ক্লায়েন্টের জন্য আপনি টার্গেট করে তাকে দিতে পারবেন, আদারওয়াইজ কিন্তু দিতে পারবেন না। তারা যদি না করে দেয়, মনে করেন এই বম যদি না করে দেয় যে না আমি করাতে চাই না, তাহলে কিন্তু আপনি এই লিডটা তাকে দিতে পারবেন না। তো সেটাই হচ্ছে আপনি বায়ারের সাথে আগে কথা বলে নিবেন যে সে আসলে কি যাচ্ছে, সে ওভারঅল সব যাচ্ছে নাকি আপনাকে ফাইন্ড আউট করে আপনাকে ন্যারো করে তাকে দিতে হবে। যদি আপনাকে ন্যারো করে দিতে হয় সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যামাউন্ট অনেক বেড়ে যাবে। কারণ কি, কারণ হচ্ছে আপনাকে
প্রত্যেকের সাথে বিভিন্ন এই যে কন্ট্যাক্ট করার যে অপশন, এই কন্ট্যাক্ট করার অপশনের মাধ্যমে তাদের সাথে কন্ট্যাক্ট করে আপনাকে কি করতে হবে, সিলেক্ট করতে হবে। হ্যাঁ, এটা কিন্তু অনেক সময় একটা কাজ, লং টার্মের একটা কাজ হয়ে যাবে এবং অনেক কষ্টেরও একটা কাজ হয়ে যাবে। তো সেই বুঝেই হচ্ছে আপনি অবশ্যই আপনার অ্যামাউন্টটা সিলেক্ট করবেন। আর যদি মনে করেন যে সে যদি বলে না শুধুমাত্র আমার পেট শপস যত আছে আমার থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুরে যেসব পেট শপস আছে বিভিন্ন পেটের প্রোডাক্ট সেল করে, তুমি সবাই ইনফরমেশন দিয়ে দাও, আমি পরে আমার মতো করে আমি কন্ট্যাক্ট করব। যেহেতু পেট ইনফ্লুয়েন্সারের অ্যাকাউন্টটা তার কাছে, তো সে হতে পারে সেই বলতে পারে যে আমি কন্ট্যাক্ট করব, তাহলে কিন্তু আপনার অত কষ্ট হবে না। এই যে আমি যেগুলো দেখালাম সেই কাজগুলো করবেন তাহলেই হয়ে যাবে। তো তখন সে কাজগুলো করে আপনি তখন সেই ফাইলটা তাকে প্রোভাইড করে দিবেন। এখন এই ফাইল কিভাবে তৈরি করবেন, যারা নতুন এসেছেন তাদের অনেক সময় আমার কাছে কোশ্চেন থাকে। যেমন আমি লাস্ট একটি প্রজেক্ট দেখিয়েছিলাম, সেখানে আমি ফাইল তৈরি করে দেখিয়ে কিছু কমেন্ট আসছে যেটা আমাকে হার্ট করেছে। বেসিক্যালি আমি আসলে এই ফাইল তৈরি করা অনেকবার দেখিয়েছি। খুবই সিম্পল ফাইল, বিজনেস নেম থাকে, আমার কন্ট্যাক্টের নেম যদি আমি পাই তার নেমটা থাকে, বিজনেসের ওয়েবসাইটের লিঙ্কটা থাকে, তারপরে হচ্ছে সে কন্ট্যাক্ট ব্যক্তির ইমেল, লিঙ্কডইন প্রোফাইল, ফেসবুক লিঙ্ক, ইনস্টাগ্রাম লিঙ্ক, এগুলো আমি বহুবার দেখিয়েছি। আপনারা যদি একটু কষ্ট করে আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখেন তাহলেই জানতে পারবেন। বাট নতুন করে যেগুলো যদি দেখাতে যাই, কপি পেস্ট করে রাখতে চাই, অনেকটা সময় ব্যয় হয়, তখন আবার পুরাতন যারা আছে তারা রেগে যায়। মানে উভয় সংকটে পড়ে গেছি আমি। তো আমি এই জন্য বলতে চাই, যারা নতুন এসেছেন আপনারা 1 বাই 1 করে প্রতিটি ভিডিও দেখবেন, নতুন তথ্য তো জানবেনই। আর এই যে বিষয়টা স্কিপ করলাম সেটাও আপনারা ভালো মতো শিখে যাবেন, কারণ ওখানে আমি একদম কপি পেস্ট করে লিখে দেখিয়েছি, সো কোনো অসুবিধা হবে না। তো আমার রিকোয়েস্ট, আপনারা অবশ্যই প্রিভিয়াস ভিডিওগুলো দেখবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আজ এখানে বিদায় নিচ্ছি।